সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এপিসোড। এরপর আমরা যেটা নিয়ে এক্সপ্লেন করবো সেটা হচ্ছে যে গ্যালারি দেখবো আমরা এলিমেন্টর পদে কীভাবে একটা গ্যালারি তৈরি করতে হয়। সো গ্যালারি অনেকভাবে করা যায়। আমরা প্রথমে আজকে একটা দেখবো বেসিক গ্যালারি কীভাবে তৈরি করতে হয়। বেসিক গ্যালারি মানে হচ্ছে যে কয়েকটা ইমেজ দিয়ে একটা গ্যালারি কীভাবে তৈরি করা যায়। সো এখানে ইমেজগুলো সিলেক্ট করতে বলতেছে, আমি আপলোডে গেলাম, সিলেক্ট ফাইলে ক্লিক করলাম, এখান থেকে আমি চলে যাই আমার ডাউনলোডে, এখান থেকে এই ডাউনলোডে চলে যাই এবং এখান থেকে 1 2 3 4 5 6 7 8 এই 8টা ইমেজ ডাউনলোড করে দিই। যদিও এগুলো আমার ক্লায়েন্ট প্রজেক্টের জন্য দেওয়া কিছু ইমেজ, আপলোড হয়ে যাক এগুলো। মনে রাখবেন ওয়ার্ডপ্রেসে যখন ইমেজ আপলোড করবেন যে যাতে ইমেজের সাইজগুলো একদম ছোট হয়, অল্প হয়। দরকার পড়ে আপনারা হচ্ছে যে একটা নিউ উইন্ডো ওপেন করবেন এবং এখানে লিখবেন যে ইমেজ কম্প্রেসর। ইমেজ কম্প্রেসর লিখে সার্চ করলে অনেকগুলা পেয়ে যাবেন। এই যে কম্প্রেসর জেপিজি ইমেজ অনলাইন, এরকম অনেকগুলা ইমেজ আছে, আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই যে দেখুন এগুলা লোড নিতে অনেকক্ষণ সময় নিচ্ছে। সো আপনারা যদি জাস্ট এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ইমেজগুলোকে যদি একটু করে নেন, আপনারা হচ্ছে যে একটু কম্প্রোমাইজ করে নেন, একটু কম্প্রেস করে নেন, তাহলে ইমেজের সাইজ অনেক কমে যাবে এবং আপনার ওয়েবসাইটটা কয়েক গুণ বেশি স্পিডে ফাস্টারলি লোড হবে। সো ইমেজগুলো আপলোড হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করি, তারপর আপনাদের সাথে কন্টিনিউ করব। সো ইমেজগুলো আপলোড হচ্ছে একটা একটা করে, এর মাঝে কিছু কথা বলেন। এই আপনারা যত বেশি হচ্ছে যে ওয়ার্ডপ্রেস শিখতে চান, যদি চান যে আপনারা ভালোভাবে একজন প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার হবেন, তাহলে তো অবশ্যই আপনাদেরকে কোডিং করে শিখতে হবে। তবে আপনারা যদি চান যে না আমি ডেভেলপার হব না, আমি কাস্টমাইজার হব, যে আমি ওয়ার্ডপ্রেসটাকে কাস্টমাইজ করা শিখবো, কীভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে কাস্টমাইজ কোড না করেই অনেক বেটার ওয়েতে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। সো এর জন্য আপনাকে ভালো করে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ওয়েবসাইটগুলোকে ক্লোন করতে হবে, প্লাগইন নিয়ে একটু বেশি করেই গাটামাজা করতে হবে যে কোন প্লাগইন দিয়ে কোন কাজটা করা যায়। আপনারা প্রয়োজন হলে যেমন হচ্ছে যে আমি যদি একটা ওয়েবসাইটে এখানে কোডার্স ফাউন্ডেশন লিখি, এই যে দেখুন আপনারা এই কোডার্স ফাউন্ডেশনে ঢুকলেন, ফর এক্সাম্পল ঢোকার পর ডিটেলসটা দেখলেন, তারপর ডাব্লিউপি থিম ডিটেক্টরে একটা ওয়েবসাইটে গেলেন, এখানে গিয়ে থিমটা ডিটেক্ট করলেন, প্লাগইনগুলো পেলেন, একটু ঘাটাঘাটি করলেন। সো আমি ক্রিয়েট এ নিউ গ্যালারিতে ক্লিক করলাম। এবার প্রত্যেকটার ক্যাপশন এখান থেকে অ্যাড করে দিবেন। এটা এসইওতে মাস্ট বি ফ্যাক্টর ফেলবে, তাই ক্লায়েন্টের কাজ হোক আপনার কাজ হোক এটাতে ওয়েল করে দিবেন। সো আমি এখানে দিয়ে দিলাম ওয়েল, এইটার ক্যাপশনেও দিয়ে দিই যে নাট, তারপর এইটাতে দিয়ে দিই টি, এরকম একটা একটা করে অ্যাড করে দিবেন। আমি সবগুলাতে দিচ্ছি না, অনেক লম্বা হয়ে যাবে। অথবা দিয়ে দিই এখানে এগেইন নাট, দেন হচ্ছে এখানে হচ্ছে যে সুইট, এইটাতে দিয়ে দিই হানি, এইটাও হানি, সো দিয়ে দিই হানি 2, আর এইটাতে দিলাম না, আপনারা দিবেন। তারপর এখান থেকে টাইটেল এবং অল্টার টেক্সটটাকে দিয়ে দিবেন। তারপর ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলাম। এইখানে এই যে দেখুন আমার ওয়েবসাইটে এখানে লোড হচ্ছে, এখানে একটু সময় নেবে এগুলা লোড হতে, কারণ ইমেজগুলো হচ্ছে যে ক্লায়েন্ট যে ইমেজগুলো আমাকে দিয়েছে এগুলো অনেক কোয়ালিটিফুল ইমেজ। আমি যদি একটু আপনাদেরকে এখান থেকে যদি দেখানোর চেষ্টা করি, যদি আমি ডাউনলোডসে যাই, এই যে দেখুন এক একটা ইমেজের সাইজ হচ্ছে 3 মেগাবাইট 4 মেগাবাইট করে। সো ওগুলাকে আমাকে উচিত ছিল প্রথমে একটু কম্প্রেস করে নেওয়া। এরকম একটা হবে আপনার। তারপর হচ্ছে যে আপনি চাইলে এখান থেকে কলাম 4টার জায়গায় আপনি 3টা কলাম করে দিতে পারেন, দেন লিঙ্ক মিডিয়া ফাইল করে দিতে পারেন, লাইট বক্স অর্ডার বা ইত্যাদি করে দিতে পারেন, এবং স্টাইলে গিয়ে স্পেসিংটাকে করে দিয়ে বর্ডার টাইপ ক্যাপশন ইত্যাদি অ্যাড করে জাস্ট একটা হয়ে যাবে। সো এইভাবে আসলে আপনাকে একটা বেসিক গ্যালারি তৈরি করতে হবে। আই হোপ যে আপনারা এটা করতে পারবেন, একটা বেসিক গ্যালারি তৈরি। সো থ্যাংক ইউ।